গান শুনলে আমার মুডটা খুব ভালো হয়ে যায়, নাচ করলে আমার মুডটা খুব ভালো হয়ে যায়, চা খেলে আমার মুডটা খুব ভালো হয়ে যায়, পড়লে আমার মুডটা খুব ভালো হয়ে যায়। এই ধরনের সেন্টেন্সেস যখন আমরা বলবো, মানে কোনো কাজ করলে যখন আপনার মুডটা ভালো হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেজের ইউজ করব, সেটা হলো ইটস মাই পিক মি আপ। ইটস মাই পিক মি আপ। আর এই ধরনের সেন্টেন্সেস কিন্তু আমরা বলতেই থাকি। এগুলো যখন ইংলিশে বলবো তখন কিভাবে বলবো? দেখুন, খুবই ইজি। যে কাজটায় আপনার মুডটা ভালো হয়ে যায় সেই কাজটা, তারপরে ইজ মাই পিক মি আপ। ইজ মাই পিক মি আপ। কতটা ইজি তাই না? দ্য ওয়ার্ক, কাজটি, তারপরে ইজ মাই পিক মি আপ। ফর এক্সাম্পল, নাচ করে আমার মুড ভালো হয়ে যায়। ডান্সিং, যে কাজটা করে, নাচ করে, ডান্সিং ইজ মাই পিক মি আপ। ডান্সিং ইজ মাই পিক মি আপ। গান করে আমার মুডটা ভালো হয়ে যায়। সিঙ্গিং ইজ মাই পিক মি আপ। চা খেলে আমার মুডটা ভালো হয়ে যায়। ড্রিঙ্কিং টি ইজ মাই পিক মি আপ। সিনেমা দেখলে আমার মন ভালো হয়ে যায়, কি বলবো? ওয়াচিং সিনেমা ইজ মাই পিক মি আপ। এবার এটার ইংলিশ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলুন, ইংলিশ বললে আমার মুড ভালো হয়ে যায় বা আমার মন ভালো হয়ে যায়। আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।